নমস্কার। প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে এখানেও কি ৭৫-২৫-এর খেলা ছিল? স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরে এই রকম ভয়ানক দুর্নীতি চলছে তার ব্যাপারে তিনি কিছুই জানতেন না, এটা কখনো কি বিশ্বাসযোগ্য? ইতিমধ্যে আপনাদের অনেকে এই খবরটির ব্যাপারে জেনেছেন, তাও আরেকবার আপনাদেরকে এই খবরের ব্যাপারে কিছুটা বিস্তারিত জানাচ্ছি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিকেল বর্জ্য বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। সেই নিয়ে বিতর্কের আবহে এবার যেমনটা জানা যাচ্ছে তা হলো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিকেল বর্জ্য পাচারের অভিযোগ তোলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার বক্তব্য ছিল, ওর বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির অভিযোগ ছিল, তার মধ্যে সবথেকে বাজে বিষয় হলো একটি মেডিকেল কলেজের বায়োমেডিকেল বর্জ্য পাচার বেআইনিভাবে পাচার করা হতো। এই অভিযোগ ঘিরে বিতর্কের আবহেই এবার খোঁজ পাওয়া গেল বর্জ্য পুনর্ব্যবহারের গোডাউনের। বানতলার লালকুঠিরের গোডাউনটিকে বাইরে থেকে দেখতে আর ৫টা সাধারণ গোডাউনের মতনই। গোডাউনের ওপর লাগানো রয়েছে জাতীয় পতাকাও। বাইরে থেকে তালাবন্ধ রয়েছে সেটি, কিন্তু ভেতরে চলছে কাজ। আর ভেতরে ঢুকলেই বোঝা যাবে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ছে। দিনের পর দিন বিপজ্জনক কারবার চলছে এইভাবেই। গোডাউনের বাইরে যেখানে প্লাস্টিক রাখা রয়েছে, ভেতরে রয়েছে বর্জ্য। পাকা বাড়ির আড়ালে চলছে বর্জ্য পুনর্ব্যবহারের কাজ। গোডাউনের ভেতরে মজুদ রয়েছে হাসপাতালে ব্যবহার হওয়া সিরিঞ্জ, সুচ, গ্লাভস, অক্সিজেনের পাইপ, ক্যাথিটার, রক্তের নমুনা সংগ্রহের টিউব সহ একাধিক বায়োমেডিকেল বর্জ্য। তার পেছনে বর্জ্য ফেলার ব্যাগের পাহাড় জমে রয়েছে। গোডাউনের কর্মচারীদের দাবি, গ্লুকোজের কারবার চলছে। তাঁরা জানান, এই গোডাউনের মালিক শাহাবুদ্দিন সর্দার নামের এক ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, হাসপাতালের রোগীদের ব্যবহার করার পরে সেই সমস্ত জিনিস পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় নষ্ট করে দেওয়ার কথা, কিন্তু সেই সমস্ত জিনিস গোডাউনে কি করছে, এটাই এখন প্রত্যেককে ভাবাচ্ছে।